আসসালামু আলাইকুম, আইম আবু হাসান। ২০২৪ সালে এসেও আপনি যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে না পারেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনার যদি একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি চাইলেই আপনার বিকাশের যে টাকাটি আছে, এটা ব্যাংকে ট্রান্সফার করে ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। এখন এখানে আপনার লাভ কি? আপনি কেন বিকাশের টাকা ব্যাংকে ট্রান্সফার করে টাকাটি উত্তোলন করবেন? আসলে বিকাশের যে চার্জ আছে, বিকাশের পিও নাম্বার যে এজেন্ট গুলা আছে, এই এজেন্ট থেকে আপনি চাইলেই বিকাশের যে টাকাগুলো আছে এটা আপনি 14 টাকা 90 পয়সা চার্জে আপনি টাকাটা উত্তোলন করবেন। ঠিক আছে? পিও নাম্বার করা না থাকে তাহলে আপনি 18 টাকা 90 পয়সা দিয়ে আপনার 1000 টাকা উত্তোলন করতে হবে। তো এখানে নতুন একটি সুযোগ আছে, সেটা হচ্ছে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে এবং ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি কি করতে পারেন, বিকাশের টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। এইখানে আপনার একটি লাভ রয়েছে, সেটা হচ্ছে আপনার যে ক্যাশ আউট চার্জ আছে বিকাশের 18 টাকা 90 পয়সা এবং পিও নাম্বারে 14 টাকা 90 পয়সা। তো ব্যাংকে এইখানে তারা নতুন আরেকটি চার্জ তারা ধার্য করেছে, সেটা হচ্ছে আপনি যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করেন তাহলে মাত্র 10 টাকা প্রতি হাজারে 10 টাকার চার্জ দিয়ে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ব্যাংক থেকে বিকাশে এবং বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। তো চলুন স্ক্রিনে চলে আসার পর আপনাকে সর্বপ্রথম বিকাশে চলে যেতে হবে। বিকাশের যে অ্যাপসটি আছে আপনার ফোনে লগ ইন করা, এইখানে চলে যেতে হবে। এইখানে চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন, এখানে বিকাশের ড্যাশবোর্ডটি দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন আরও দেখুন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনি বিকাশ টু ব্যাংক নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেখতে পারবেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন 17 থেকে 20টি ব্যাংকের নাম শো করবে। তো আপনার যদি এর মধ্যে থেকে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলেই কিন্তু আপনি হাজারে 10 টাকা যে চার্জ তারা কাটে, এখান থেকে এই সুবিধাটি আপনি নিতে পারবেন। কিন্তু এর বাইরে যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, যেমন ডাচ বাংলা অ্যাকাউন্ট অথবা ইসলামিক ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে, এই সমস্ত যদি অ্যাকাউন্ট আপনার থাকে তাহলে কিন্তু আপনি টাকা লেনদেন করতে পারবেন না। বিকাশ টু ব্যাংকের যে লেনদেনটা আছে এটা করতে পারবেন না। তো আমার যেহেতু সিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সিটি ব্যাংকের নাম কিন্তু এখানে দেওয়া আছে। এই দেখেন এখানে সিটি ব্যাংক নামে একটা অপশন আছে। তো এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু দেখুন এখানে আরেকটি অপশন আসছে যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম আছে, যে আপনার যে আইডি কার্ডের যে নামটা আছে এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে এটা দিতে হবে। ঠিক আছে? তো এখানে এটা যোগ করে দিবেন। এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে দেখেন নিচে লেখা আছে যে এগিয়ে যান। এগিয়ে যান একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে অ্যাকাউন্ট টাইটেল বলতে হচ্ছে আপনার যে আইডি কার্ডের যে নামটা আছে এনআইডি কার্ডে, তো ওই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। কারণ আপনি যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টের মালিক, তো আপনি অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট টাইটেল দেওয়ার পর আপনাকে কি করতে হবে, বিকাশের যে পিন নাম্বারটা আছে এখানে আপনাকে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। ঠিক আছে? আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো ব্যাংকের অ্যাকাউন্টে আমার যোগ করা হয়ে গেছে। তো এখন দেখবেন কিভাবে আমি ব্যাংকে থেকে বিকাশে টাকা ট্রান্সফার করব। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি বিকাশের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি যোগ করবেন। ঠিক আছে? আর এখন দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। তো যেহেতু আমি 1000 টাকায় 10 টাকা বলছিলাম, যে 1000 টাকায় আপনি 10 টাকা চার্জে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপরে আপনি কার্ডের মাধ্যমে ওই টাকাটি উত্তোলন করবেন কোনো প্রকার চার্জ ছাড়া। ঠিক আছে? এখন দেখুন আপনি কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। ঠিক আছে? তো আবার আপনি বিকাশ টু ব্যাংকে চলে যাবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে আমি যে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে যোগ করলাম, এই যে দেখেন সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি সেভ করা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনি আরও অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। যেহেতু আমার একটা যোগ করা আছে, তো আমি এখানে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব। ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি একবারে 50,000 টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম যে 1000 টাকায় 10 টাকা হচ্ছে চার্জ কাটে, যেহেতু আমি আপনাদেরকে 100 টাকা ট্রান্সফার করে দেখাবো যে কত টাকার চার্জ কাটে। ঠিক আছে? টাকায় তাহলে 1 টাকা চার্জ কাটবে। ঠিক আছে?
তো এখানে 100 দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। দেখুন এই যে এখানে দেখুন 100 টাকায় মাত্র 1 টাকা চার্জ কাটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে? তো এখানে কি করতে হবে? এখানে সিম্পলি আপনার পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়া হয়ে গেলেই আপনি এখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন। একটু সময় নিচ্ছে। দেখুন বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে। দেখুন এখানে কিন্তু বিকাশ থেকে ব্যাংকে টাকা অলরেডি বিকাশ কোম্পানি ব্যাংকে টাকা ট্রান্সফার করে দিয়েছে। এখন আমি এভাবে করে 1000, 2000, 50,000 ঠিক আছে, এভাবে করে কিন্তু অনেক টাকা বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করতে পারবো হাজারে মাত্র 10 টাকা ক্যাশ আউট চার্জ দিয়ে। তো যাদের ব্যাংক কাছে আছে এবং যাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, তো তারা চাইলেই কিন্তু এই সুযোগটা নিতে পারে। এভাবে কিন্তু আপনি চাইলে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করে আপনি হাজারে মাত্র 10 টাকা ক্যাশ আউট চার্জ দিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওগুলো আপনি চাইলে ফেসবুকেও দেখতে পারেন। ফেসবুক এর পেজের নাম হচ্ছে টেকনিক্যাল মাহবুব 360। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।